বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আজকে তোমাদের সামনে আইসিটির দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তৃতীয় পার্ট। দ্বিতীয় অধ্যায়টা কি? ডাটা কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং। এই অধ্যায়ে আছে কি আলোচনা করব? ডাটা ট্রান্সমিশন মেথড, ডাটা ট্রান্সমিশন মোড সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? তাহলে দেখো, ডাটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে এখন আলোচনা করব। ডাটা ট্রান্সমিশন মেথডটা কি? যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কি ডাটা স্থানান্তরিত হয় তাকে কি বলে? ডাটা ট্রান্সমিশন মেথড বলে। ডাটা ট্রান্সমিশন মেথডকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। প্যারালাল ট্রান্সমিশন মেথড আর দ্বিতীয়টা কি? সিরিয়াল ট্রান্সমিশন মেথড। তাহলে কি ডাটা ট্রান্সমিশন মেথডকে দুই ভাগে ভাগ করা যায়, প্যারালাল ট্রান্সমিশন মেথড, সিরিয়াল ট্রান্সমিশন মেথড। তাহলে কি দেখো, প্যারালাল ট্রান্সমিশন মেথডটা কি চিত্রের মাধ্যমে দেখাই দেই। এটা কি যেমন বিটগুলি দেই, এটা কি সোর্স, এটা কি ডেস্টিনেশন। তাহলে দেখো, এই ক্যারেক্টারের বিট, এগুলো হলো ক্যারেক্টারের বিটগুলি যদি সোর্স থেকে ডেস্টিনেশনে সমান্তরাল ভাবে যায় তাহলে তাকে কি বলে? প্যারালাল ট্রান্সমিশন মেথড বলে। সমান্তরাল ভাবে যদি যায়, যদি এভাবে সমান্তরাল ভাবে যায় সোর্স থেকে ডেস্টিনেশনের ক্যারেক্টার বিটগুলি, তাহলে তাকে কি বলে? প্যারালাল ট্রান্সমিশন মেথড বলে। আর সিরিয়াল ট্রান্সমিশন মেথডটা তাহলে কি হবে? একদম সহজ। দেখো, এক চিত্র দিয়ে বোঝাই দিই। তাহলে কি সিরিয়াল ট্রান্সমিশন মেথডটা কি? ক্যারেক্টারের বিটগুলি যদি সোর্স থেকে ডেস্টিনেশনে সিরিয়াল মতো যায়, তাহলে তাকে কি বলে? সিরিয়াল ট্রান্সমিশন মেথড বলে। এই সিরিয়াল ট্রান্সমিশন মেথডকে আবার তিন ভাগে ভাগ করা যায়: এসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। এসিনক্রোনাসটা কি? যে ট্রান্সমিশন মেথডে ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার স্থানান্তরিত হয় তখন তাকে কি বলে? এসিনক্রোনাস বলে। যেমন কি সিপু থেকে মনিটরে, সিপু থেকে পেন ড্রাইভে। ঠিক আছে, এটা হলো কি এসিনক্রোনাস। আর সিনক্রোনাসটা কি? যে ট্রান্সমিশন মেথডে ডাটা প্যাকেট বাই প্যাকেট স্থানান্তরিত হয়, যেমন কম্পিউটার থেকে কম্পিউটারে। আবার আইসোক্রোনাসটা কি? দেখো, যে ট্রান্সমিশন মেথডে ডাটা একই দিকে প্রবাহিত হয় এবং যে টাইমে যে সময় যাবে সে সময়ে পৌঁছবে, তাহলে তাকে কি বলে? আইসোক্রোনাস বলে। যেমন কি সম্প্রচার কেন্দ্রে একই দিকে যাবে। ঠিক আছে, তাহলে কি মোটামুটি কি ডাটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে একটু ধারণা হয়েছে না? আচ্ছা, এখন আমরা কি আলোচনা করব? ডাটা ট্রান্সমিশন মোড সম্পর্কে আলোচনা করব। ডাটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়। তার আগে একটা কথা বলি, আইসিটিটা অনেক কঠিন সাবজেক্ট। প্রত্যেকটা টপিকস নাম শুনলে মনে হবে অনেক কঠিন, কিন্তু আমরা যদি সহজভাবে আমরা যদি বুঝি তাহলে কিন্তু একদম পানির মতো সহজ। ঠিক আছে, তাহলে দেখো, ডাটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো কি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স। তিন নাম্বার কি
ফুল ডুপ্লেক্স। তাহলে কি দেখো, ডাটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা যায়, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আচ্ছা, আমরা একটা চিত্র দিয়ে বুঝি, তাহলে সহজে আমাদের মাথায় ক্যাচ করবে। ঠিক আছে, সিমপ্লেক্স, যখন ডাটা একদিকে প্রবাহিত হয় সোর্স থেকে ডেস্টিনেশনে একদিকে, তখন তাকে কি বলে? সিমপ্লেক্স বলে। তখন দেখো, যখন ডাটা একদিকে প্রবাহিত হয় সোর্স থেকে ডেস্টিনেশনে একদিকে, তখন তাকে সিমপ্লেক্স বলে। যেমন টিভি সম্প্রচার কেন্দ্রে, কারণ তারা যা দেখায় আমরা তাই দেখি, একদিকে প্রবাহিত হয়, আমরা কোনো বাধা প্রয়োগ করতে পারি না। এটা হলো কি? সিমপ্লেক্স। আর হাফ ডুপ্লেক্সটা দেখো কি, যখন ডাটা দুই দিকেই প্রবাহিত হবে কিন্তু একই সময়ে না, তখন তাকে কি বলে? হাফ ডুপ্লেক্স বলে। দেখো, হাফ ডুপ্লেক্স, যখন ডাটা দুই দিকেই প্রবাহিত হবে কিন্তু একই সময়ে না, তখন তাকে কি বলে? হাফ ডুপ্লেক্স বলে। যেমন ওয়াকি টকি, পুলিশেরা যখন ওয়াকি টকি ব্যবহার করে তখন কি বলে? কথা বললে সেটা ওভার বলার পরে অপর পক্ষ থেকে কথা বলতে পারবে, এর আগে কথা বলতে পারবো না। মানে কি, একজন কথা শেষ করলে আরেকজন কথা বলতে পারবে, ওভার বলার পরে তখন আরেক ওই পাশ থেকে কথা বলতে পারবে, এছাড়া কিন্তু কথা বলতে পারবে, একই সময় বলতে পারবো না। একজন শেষ করলে আরেকজন কথা বলতে পারবে। এর জন্য বলা হয়েছে হাফ ডুপ্লেক্স কি, যখন ডাটা দুই দিকে প্রবাহিত হবে কিন্তু একই সময় না, তখন তাকে কি? হাফ ডুপ্লেক্স বলে। আর ফুল ডুপ্লেক্স কি, ডাটা যখন দুই দিকেই প্রবাহিত হবে এবং একই সময়ে, তখন তাকে কি বলে? ফুল ডুপ্লেক্স। দেখো, ফুল ডুপ্লেক্স মানে কি, যখন ডাটা দুই দিকেই প্রবাহিত হবে কিন্তু একই সময়ে, তখন তাকে কি বলে? ফুল ডুপ্লেক্স বলে। যেমন মোবাইল কি বলি, আমরা যখন দুইজনে কথা বলি তখন একজনটা থামাই দিয়ে কিন্তু কথা বলতে পারি, এই শোনো, আমার কথাটা আগে শোনো। তখন কি, ডাটা দুই দিকেই প্রবাহিত হবে কিন্তু একই সময়ে, তখন তাকে কি বলে? ফুল ডুপ্লেক্স বলে। ফুল ডুপ্লেক্স, ঠিক আছে। এই যে দেখো, এ থেকে বি তে দুই দিকেই ডাটা যাইতেছে কিন্তু একই সময়ে সোর্স থেকে ডেস্টিনেশনে, এটাই হলো কি? ফুল ডুপ্লেক্স, মানে মোবাইল একই সময়ে। আর এই গ্রাহক সংখ্যার উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা কি, দেখো আবার কি, ডাটা ট্রান্সমিশন মোডকে গ্রাহক সংখ্যার উপরে ভিত্তি করে কি 3 ভাগে ভাগ করা যায়, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। দেখো, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, তাহলে দেখো, গ্রাহক সংখ্যার উপর ভিত্তি করে দেওয়া হবে। দেখো, আমরা এখন কি আলোচনা করব, যে ডাটা ট্রান্সমিশন মোডকে গ্রাহক সংখ্যার উপর ভিত্তি করে আবার 3 ভাগে ভাগ করা যায়। কি কি দেখো, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। দেখো, গ্রাহক সংখ্যার উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে আবার 3 ভাগে ভাগ করা যায়, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট।
ইউনিকাস্টটা কি? নেটওয়ার্কভুক্ত যত কম্পিউটার থাকবে এর মধ্যে যদি একটা কম্পিউটার ডাটা গ্রহণ করে তখন তাকে কি বলে? ইউনিকাস্ট বলে। আবার দেখো ব্রডকাস্ট, দেখো নেটওয়ার্কভুক্ত যত কম্পিউটার থাকবে সবাই যদি ডাটা গ্রহণ করতে পারে তখন তাকে কি বলে? ব্রডকাস্ট বলে। আর মাল্টিকাস্ট কি? নেটওয়ার্কভুক্ত যতগুলা কম্পিউটার থাকবে এর মধ্যে যদি নির্দিষ্ট কিছু কম্পিউটার ডাটা গ্রহণ করে তখন তাকে কি বলে? মাল্টিকাস্ট বলে। এই মোটকে আরো দুই ভাগে ভাগ করা যায়, এনিকাস্ট আর জিওকাস্ট। এনিকাস্টটা কি? এক ধরনের ইউনিকাস্ট। আর জিওকাস্টটা কি? এক ধরনের মাল্টিকাস্ট। কি মোটামুটি কি বুঝতে পারছো? আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, খুদা হাফেজ।